আজ একটা সহজভাবে ফ্রুট কেক বানানো যাক। মোরব্বা, কাজু আর কিশমিশ আর একটু টুটি ফুটি আর অল্প একটু নিয়েছি বাদাম। কাজু কিশমিশ এই টুটি ফুটিগুলো আমি 1 সপ্তাহ আগে একটু রাম সিরাপে মিশিয়ে রেখেছিলাম। এরকমই বক্সে রাখতে হবে যাতে বাইরের হাওয়াটা ভেতরে না ঢোকে। আচ্ছা, এটা কিন্তু কোনো ফ্রিজে রাখা যাবে না, এটা তোমাকে নর্মাল টেম্পারেচারেই রাখতে হবে। এবার প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু ময়দা নিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মোরব্বাগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি। ঘরে একটু বড় সাইজের যে কফি কাপগুলো হয় ঠিক সেই মাপের পুরো সমান করে 1 কাপ ময়দা নাও। ময়দাটা আমি চেলে রেখেছিলাম। সাইজটা বোঝানোর জন্য আমি একবার মাপটা দেখিয়ে দিচ্ছি। ময়দার সাথে এবার কাজু কিশমিশগুলো খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। কাজু কিশমিশ বাদাম মোরব্বা এগুলো বারবার ময়দায় মেশানোর একটাই কারণ, যাতে কেকের প্রত্যেকটা লেয়ারে সমানভাবে এগুলো থাকে। না হলে ময়দা যদি না মেশাই তাহলে কি হবে, কেকটা যখন হবে প্রতিটা এই কাজু কিশমিশগুলো সব নিচে চলে গেছে আর পুরো কেকটা ফাঁকা থাকবে। তাই বারবার একটু ময়দায় মিশিয়ে নিতে হবে। আমি এবার যে টুটি ফুটিগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি কারোর এই সিরাপে ভেজানোর এই ঝামেলাটা না নিতে ইচ্ছা করে নিও না। হ্যাঁ, স্বাদের তো একটু পার্থক্য হবেই, কিন্তু বাদবাকিটা তোমরা সেম করতে পারো। আমার এই ধরনের কেকে একটু কাজু কিশমিশ মোরব্বা টুটি ফুটি এগুলো একটু বেশি পছন্দ, তাই আমি পরিমাণটা একটু সমান সমান রাখার চেষ্টা করি ময়দা আর ফ্রুটসের। ডিমটা একদম সাধারণভাবে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমার কাছে ব্রাউন সুগার আছে, তোমরা ব্রাউন সুগার না থাকলে ঘরে যে সাদা চিনি আছে সেই চিনিকেই একটু গুঁড়ো করে নিতে পারো, তাহলেই হবে। যে কাপটা করে সমানভাবে ময়দা নিয়েছিলাম ঠিক সেম কাপেই আমি চিনি নিয়েছি। তোমরা চিনিটা 1-2 চামচ কম করতে পারো। মাপটা বারবার বলে দেওয়ার একটাই কারণ, যাতে কেকটা একদম পারফেক্ট। ডিমটা এবার চিনিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1/4 টিএসপি বেকিং পাউডার আর 1.2 এসপি বেকিং সোডা মেশাচ্ছি। ডিম আর সুগার দিয়ে যেটা খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দিচ্ছি। যে আমাদের নর্মাল চামচ থাকে স্টিলের, সেই চামচেই আমি 4 চামচ তেল মেশালাম, সাদা তেল। ভ্যানিলা এসেন্সটা আমি মিশিয়ে দিলাম। মিক্স ফুড একটা এসেন্স হয় সেটা আমি দিলাম। সব কিছুকে এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধ আগে থেকে গরম করে একদম নর্মাল টেম্পারেচারে করে 1/2 কাপ আমি মিশিয়ে নিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করো স্টিলের জিনিসে বসানো যাবে কিনা, তো আমি বারণ করব স্টিলের জিনিসে বসিও না, তোমরা সিলভারের যে জিনিসগুলো হয় তাতে বসাও। আচ্ছা, এবার কেকটা এটা যেই আমি ব্যাটারটা এর মধ্যে দেব খুব ভালোভাবে একবার মাটিতে ঠুকে নিও, কারণ ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যায়। একটু টুটি ফুটি আর একটু কাজু কিশমিশ দিয়ে তোমরা উপরটা একটু সাজিয়ে নেবে। কেকটা করার জন্য আমি কড়াই দেখো, কড়া আমার পরিষ্কার, কোনো নুন কোনো বালি কিচ্ছু দিইনি। শুধুমাত্র কোনো স্টিলের কোনো স্ট্যান্ড থাকলে ছোট, তোমরা ঠিক কড়ার মধ্যে মাঝখানটা দিয়ে তার উপরে তোমরা এটা বসিয়ে দেবে আর ভালোভাবে চাপা দিয়ে দেবে। কেকটা হয়েছে বুঝবি কী করে? কেকের রং তো অবশ্যই বদলাবে, কিন্তু একটা ছুরি বা একটা চামচ ঠিক মাঝখানে দেবে। তারপর যদি ছুরি আর চামচটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, কিছু না লেগে থাকে, তাহলে কেকটা হয়ে গেছে। আর যদি দেখো ঠিক আমার এরকম মতো একটু কিছু লেগে আছে, তার মানে এখনও কেকটা 10 মিনিট হবে, তাই আবার চাপা দিয়ে রেখে দেবে। কেকটা এবার মনে হচ্ছে হয়ে গেছে, কারণ আমি এবার চামচ দিয়ে দেখি, দেখো পুরো পরিষ্কার হয়ে বেরিয়েছে, তার মানে এটা হচ্ছে কেকটা পুরো ভালোভাবে হয়ে গেছে। করে অবশ্যই বলবে কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কেকগুলো এবার কিভাবে বাটি থেকে বার করলাম সেটা এবার একটু দেখে নাও। ডিসেম্বর মাস আসলেই অনেকেই আমাকে আজও মেসেজ করো তোমার মতো কেক দিদি খুব মিস করছি। তবে আমি আজকের ভিডিওটাতে চেষ্টা করেছি সেইটা পূরণ করার, আর আমার কাছে এটা ভীষণ বড় পাওয়া, তোমরা এখনও পর্যন্ত আমাকে মনে রেখেছো কেউ কেউ। আর আজকের কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা বাড়িতে চেষ্টা করলে আমার মনে হয় আমি ঠিক যেভাবে বানাতাম সেই স্বাদটাই তোমরা ঘরে পাবে। নমস্কার, আজকের মতো আসি, আবার দেখা।